একে খিস্তি, ও একে খিস্তি, গোটা বাংলাদেশে চলেছে। কথা বুঝেছেন? সব তৈরি করেছে ওই আঝারি ফাজারি হ্যান ত্যান এটা সেটা সব তৈরি করা যন্ত্র। আল্লাহর মেহেরবানি বাংলাদেশে একটা আল্লাহ দিয়েছে, একটা। জনাব হযরত মাওলানা মুহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ধুলিসাৎ করে দিচ্ছে ওয়াহাবিদের, হেনে বেরিয়ে দিচ্ছে। কথা বুঝেছেন? আমাদের ভারতকেও দায়িত্ব দিয়েছে কয়েকজনের হাতে, আমাদের ভারত একও দায়িত্ব দিয়েছে কজনের হাতে। কথা বুঝেছেন? একটা দেশ থেকে দূর হয়ে গেছে, লম্বা ঢেঁড়স নাম দিয়েছিলাম, সে নাকি আবার নিজেকে ডাক্তার বলে, লম্বা ঢেঁড়স। কথা বুঝেছেন? নিজেকে ডাক্তার বলে। কথা বুঝেছেন? এদের নাম বলতে গেলে চিন্তা করতে হয়, এরা কত বড় হিংসু, বিশেষ করে নবীর উপরে এদের হিংসা বেশি। এরা আবার নিজেদেরকে বলে আমরা সালাফি। কি বলে? শালা কি নামটা কি? সালাফি, সালাফি। কথা বুঝেছেন? খবরদার, আমার দাদা পীর কেবলার সিলসিলার মানুষ একটাও না, খুব চক্রান্ত চালাচ্ছে। রাসূলের ইজ্জত সম্মান এদের কাছে কোথায় চলে গেছে? হ্যাঁ ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আজ থেকে 1500 বছর আগে, 1600 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন আখেরি জামানা এমন কিছু কিছু মোল্লা মলি সাহেব বের হবে, এমন কিছু কিছু আলেম বের হবে, তারা এমন এমন কথা বলবে যা তুমি শোনো না, তোমার বাপ দাদা পর্যন্ত শোনে না। এমন এমন কথাবার্তা বলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। খবরদার, খবরদার, তোমরা তাদের কাছে যেও না, তাদের কাছে বসো না, তোমরা তাদের কাছে যেও না, তাদের কাছে বসো না। খবরদার, তাদেরকে তোমাদের কাছে এনো না। এমন এমন এরা কথা বলবে। আমার নূরপুর এলাকার মানুষ, সন্তোষপুর এলাকার মানুষ, আপনারা চোখে দেখতে পাবেন, খুব সাবধান। আমরা আজকে এসেছি বিশ্ব নবী দিবসের পালনে এসেছি। হ্যাঁ, যে এই নবী দিবস করাটাকে ওরা বেদাত, নাজায়েজ, হারাম, আল্লাহর রাসূলের শানে দোয়া হবে, ইসালে সওয়াব হবে, মুরব্বিদের জন্য মাগফিরাতের দোয়া হবে, নাজায়েজ তাম পৃথিবীতে হচ্ছে। তোমার ফতোয়াবাজি, ধোঁকাবাজি কে শুনবে? কথা বুঝেছে? ইলম নেই, কালাম নেই, পড়াশোনা নেই, কিচ্ছু জানে না। বাংলা চটি, বাংলা ধারাপাতের মতো চটি চটি বই পড়ে বড় বড় ফতোয়াবাজি করে এরা। কথা বুঝেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। যতই বলুক না কেন, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের মানুষ তামাম পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহ পাক এই দুনিয়াটাকে ধ্বংস করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, কথা বুঝেছেন? ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, হিংসা করলে হবে না, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও একদিন হবে। হিংসা করো না, চেষ্টা করো, তোমারও একদিন হবে।
খাজা বাবার হিংসা করো না, বড় পীর সাহেবের হিংসা করো না, দাদা পীরের হিংসা করো না, আল্লাহর ওলিদের হিংসা করো না, সাহাবাদের হিংসা করো না, তাবেঈনদের হিংসা করো না, নবীদের হিংসা করো না, না না, আল্লাহর ওলিদের হিংসা করো না, চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই নিয়ামতের একদিন হকদার করে দেবে। আল্লাহ পাকের শুকর, যারাই হিংসা করেছে কোথায় গেল তারা? নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাদ, যে অত সহজ ভাই আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, আল্লাহ নবী, দয়াল নবী আমার, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন নবী আমার, আল্লাহ তাআলা দ্বীন প্রচার করছেন, প্রসার করছেন। মক্কার মানুষেরা আমার নবী পাককে নবী বলে মেনে নেবে না। ইয়ামিন দেশের মানুষেরা আমার নবীকে নবী বলে মেনে নেবে না। সাদ গোত্রের মানুষেরা আমার নবীকে নবী বলে মেনে নেবে না। হাফসি দেশের মানুষেরা আমার নবীকে নবী বলে মেনে নেবে না। নবী আমার আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, সব জায়গাতে আপনার দ্বীনের প্রচারে যায়, তারা আমাকে কেউ নবী বলে মানে না। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান যান আমার নবী পাককে বলে দেন, মক্কার মানুষেরা আপনাকে নবী বলে যদি না মানে তাতে কোনো যায় আসে না, আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আমি আল্লাহ আপনাকে নবী বলে মানি। আজকে লক্ষ্য করে দেখেন, তাম পৃথিবীতে যেখানে যাবেন সেই জায়গাতেই ইমানের কালেমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা শরীফ চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে, মেহনত হয়েছে, কলেজার খুন পানি হয়েছে, সাহাবায়ে কেরামরা নিজেদের জান কুরবান করেছে। তাম পৃথিবীতে কালেমা শরীফ চলছে। আল্লাহর শুকর, নবী পাকের ওসিলায় ধন্য হয়েছে মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আল্লাহর নবীকে যদি আল্লাহ পাক না পাঠাতেন কোথায় ছিলেন? কোথায় মনে আছে? মানুষ কোন জায়গায় পড়েছে? নিজের মেয়েকে, জ্যান্ত জ্যান্ত মেয়েগুলোকে মাটিতে জ্যান্ত দাফন করা হতো। নিজের ভাই বোনের সঙ্গে নোংরা কাজ করত। নিজের চাচা ভাইজির সঙ্গে জেনা করত। নিজের মামা ভাগ্নির সঙ্গে জেনা করত। নাউজুবিল্লাহ। মদ, তারি, গাঁজা, এটা সেটা নোংরা পৃথিবীতে ভরে গেছে। আল্লাহ পাক আমার রাসূল পাককে পেটিয়ে আস্তে আস্তে সমাজের সমস্ত দিকের পরিবর্তন ঘটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী না এলে কোথা পড়ে থাকতে? আজকে নবীর হিংসা করছো? নবী মরে গেছে। আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার যত আকীদা, সবচাইতে বড় আকীদা হচ্ছে আমার রাসূল পাক হায়াতুন নবী। জোরে বলা যাবে না?
আমার নবী মরে মুর্দা না মরে জিন্দা? আমার নবী হচ্ছেন মরে জিন্দা। মান জা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমি রাসূল আমার ওয়াফাতের পর, আমার ইন্তেকালের পর যে আমার রওজা মুবারাকে এসে সালাম দিল, সে যেন আমি রাসূলুল্লাহকে চামড়াত চোখে দেখে গেল। যে নবী মরে গেছে না, কাফের বেঈমানদের আকীদা বদ আকীদা। ডুমজুড় বাজারে একটা ছবি আছে, মসজিদটা টপকে একটা মিনারের উপরে একজনকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছে। কি নাম দেখেন না? একটা ছবি রয়েছে, মাটি, সিমেন্ট মাটি দিয়ে। তলায় লেখা রয়েছে অমর রাহে। বাঁদিক গায়ের কমরা ইন্দিরা গান্ধীর পাথরের ছবি করে তলায় লিখছে অমর রাহে, মরেও মরে না। হ্যাঁ, মুসলমানদের ভাষাগুলো গেছে গায়ের কমদের কাছে, আর গায়ের কমদের ভাষাগুলো এসেছে আমাদের কাছে। মুসলমান মরে, মুসলমান ইন্তেকাল করে। মুন্সিরহাট বাজারে ফল কিনছি, একটা মুসলমানের দোকানে একটু ফল কিনছি, পাশ থেকে একজন বলছে, ভাই তোমার পাশে যদি একটা হিন্দুর দোকান থাকতো, তোমার দোকানের একটা মাল বিক্রি হতো, সব ওই হিন্দু ভাইয়ের মাল বিক্রি হতো। কেন? বলে কেন বুঝতে পারোনি? কেন বুঝতে পারছো নি? কথা বুঝেছেন? যত রকমের ভেজাল নিয়ে ঘুরছো, আর গায়ের কম বেধর্মী তাদের কাছে গেছে আমাদের আদর্শটা, আর ওদের আদর্শটা এসেছে আমাদের কাছে। নবী মরে গেছে, রাসূল মরে গেছে, নাউজুবিল্লাহ। ভাইজামা দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। নবীন 1 নাম্বার, সিদ্দিকিন 2 নাম্বার, সুহাদা 3 নাম্বার, সালেহিন 4 নাম্বার। নবীন 1 নাম্বার, সিদ্দিকিন 2 নাম্বার, সুহাদা 3 নাম্বার, সালেহিন 4 নাম্বার। ও সোনার মানিকেরা, এতগুলো মানুষ বসে আছেন, বলুন তো দেখি আমার নবী পাককে আল্লাহ তাআলা সব চাইতে শ্রেষ্ঠ করেছেন কিনা? নবী পাকের নাম্বার কত? নবী পাকের নাম্বার 1। আমার নবীকে না তৈরি করলে আদম তোমাকেও তৈরি করতাম না। আল্লাহর রাসূলের নাম্বার 1 নাম্বার। নবীর পরে কে? নবীন, সিদ্দিকিন, নবীন, সিদ্দিকিন, সুহাদা। সুহাদাদের নাম্বার কত? 3 নাম্বার। সালেহিন 4 নাম্বার। সুহাদাদের নাম্বার কত? 3। সুহাদার নাম্বার 3। আর এই 3 নাম্বার সম্পর্কে কোরআন শরীফ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ
ওয়ালাকিন লা তাশউরুন, যারা নাকি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, বান্দা তোমরা তাদের মরা মনে করো না, তিনারা হলেন মরে জিন্দা। 3 নাম্বার যদি মরে জিন্দা হয়, 1 নাম্বার মরে পচে যাবে। নবী বড় না শহীদ বড়? নবী বড় না সিদ্দিক বড়? নবী বড় না সুহাদা বড়? নবী বড় না সালেহীন বড়? 3 নাম্বার যদি মরে জিন্দা, কোরআন শরীফে আল্লাহ বলছে, তাহলে নবী মরে পচে যাবে। নাউজুবিল্লাহ। ওয়াহাবিদের কত বদাকিদা দেখেছেন? সালাফি লামুজাহাবি আহলে হাদিসেরা নাম দিয়েছে, এরা আদেও আহলে হাদিস নয়, এরা আদেও আহলে হাদিস নয়, এরা হচ্ছে সালাফি লামুজাহাবি। নানান রকম এদের এক এক সময়ে এক এক রকমের নাম আসে, এরা গিরগিটের মতো নাম চেঞ্জ করে, রং পাল্টায়। গিরগিটে যেমন রং পাল্টায়, এদের সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়, এক জায়গায় দাঁড়াতে পারেনি। আল্লাহর ওলিদের শত্রু, আল্লাহর নবীর শত্রু, সাহাবাদের ভুল ধরে, সাহাবাদের ভুল ধরে। ওমর ভুল করে গেছে, উসমান ভুল করেছে, নাউজুবিল্লাহ। বাংলাদেশে মওদুদি বলে একজন মাওলানা আছে, মওদুদি, সে আল্লাহর ভুল ধরেছে। বলুন নাউজুবিল্লাহ। এরা কতবার বেড়েছে বুঝতে পেরেছেন? এরা কতবার বেড়েছে? এরা আল্লাহর ভুল ধরে। নাউজুবিল্লাহ। কত বড় বেঈমান কথা বলছে। এরা বলে নবী 100 বার করে তওবা করতেন কেন? এরা বলে নবী 100 বার করে তওবা পড়ে কেন? নবী গুনাহগার বলেই তো 100 বার তওবা পড়ে। বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন আল্লাহ রাসূলকে এরা গুনাহগার জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আয় আমার হাবিব আপনার আগের এবং পরের, আপনার আগের এবং পরের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে মাফ করে দিয়েছি। আপনার কোনো গুনাহ বলে কিছু নেই। হ্যাঁ ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলে গেলেন, বাবা সাহাবাগণেরা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, আমি হাবিবুল্লাহ বলে যাই। আয় আমার সাহাবারা, আল্লাহ তাআলা তোমাদের জান্নাতি করেছে। আমার সাহাবারা হলো জান্নাতি, আর আমার সাহাবাদেরকে যারা দেখবে তারাও সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের সঙ্গে রাসূল বলছেন আমার সাহাবারা সব জান্নাতি, আর আমার সাহাবাদেরকে যারা দেখে ঈমান আনবে তারাও সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 4টে ইমাম এসেছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই 4টে ইমামের মধ্যে মাত্র একটা ইমাম, মাত্র একটা ইমাম আল্লাহর রাসূলের সাহাবাদের দেখেছিলেন, যিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। রাসূল বললেন কি, আমার সাহাবারা জান্নাতি, আর আমার সাহাবাদেরকে যারা দেখবে তারাও জান্নাতি। ইমামে আজম সাহাবা হুজুরকে দেখেছিলেন। আর এই সমস্ত বিয়াদবেরা আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নাউজুবিল্লাহ, এই বদমাইশ, এই ওয়াহাবি, এই সালাফি, এই লামুজাহাবি, এরা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এত বড় বেঈমানেরা, যার সম্পর্কে কোনো কথা বলা যায় না, রাসূলের নিষেধ,
রসুলের নিষেধ, আমার সাহাবা তাবেঈন এদের কোনো সমালোচনা করা যাবে না। এরা এত বড় বেঈমান, ইমামে আজমকে বলে উনি ছিলেন মুশরিক। শয়তানেরা বলে, এই শয়তানের এখন নতুন করে দল বেরিয়েছে, এদের জন্য রসুল দোয়া চাই, সব জায়গার জন্য দল দোয়া চেয়েছেন, এদের জন্য দোয়া চাই না। কেন? ওইদিকে শয়তানের সিং বের হবে, এরা সেই দল। আমরা নবী দিবস করছি আজকে, এদের মতে আমরা সব মুশরিক হয়ে গেছি, নাউজুবিল্লাহ। ওরাই মুশরিক। রাসূল বলছে যে কাফের নয় তাকে কাফের বললে নিজে কাফের হয়। রাসূল বলছে যে কাফের নয় তাকে কাফের বললে নিজে কাফের হয়। কথা বুঝেছেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব সাবধান। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান মজবুত করবেন বাবা। আরো কঠিন দিন আসছে, আরো কঠিন দিন আসছে। হ্যাঁ, ঈমান আকীদা যদি মজবুত না করেন বাঁচা খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের উপরে, কোরআন হাদিসের উপরে, ইজমা কিয়াসের উপরে নিজেকে মজবুত করে। খালি কোরআন হাদিস নয়, কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি। কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি। এই প্যান্ডেলটার চারটে খুঁটিতে প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। একটা দোকান চারটে খুঁটিতে দাঁড়িয়ে আছে। একটা চালা চারটে খুঁটিতে দাঁড়িয়ে আছে। একটা ঘর চারটে পিলারের উপরে দাঁড়িয়ে আছে। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস। ইসলামটা চারটে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস। আমরা চারটে জিনিসকে মানি। কথা বুঝেছেন না? প্যারে হাজিরিন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান আকীদা মজবুত করেন বাবা। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার নূরপুর এলাকার মানুষেরা, বিশ্ব নবী দিবসের মানুষ, একবার লক্ষ্য করুন। আমার নবী পাকের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম বলছি আমি রাসূলুল্লাহ আল্লাহর নবীর মতো সুন্দর, আল্লাহর রাসূলের মতো সুন্দর আমি দুনিয়াতে আর কোন জিনিস আমি দেখি না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছিলেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আল্লাহর রাসূলের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আল্লাহর রাসূলের দিকে তাকায়। আমি আয়েশা দেখতে পেলাম আকাশের চাঁদের চাইতে আমার নবী পাককে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে পাঠিয়েছিলেন। হ্যাঁ, নবীকে সুন্দর বলে, রাসূলের ইজ্জত, রাসূলের তাজিম। আমার নবী পাকের নামের উপরে চুমা দেওয়ার জন্য জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। হ্যাঁ, রাসূল পাকের ভালোবাসা, রাসূল পাকের মুহাব্বত আগামীতে বিশ্ব নবী দিবসটাকে আরো সুন্দর করে করবে। আমার নূরপুরের ভাইয়েরা, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আজকের জলসায় যারা 500 টাকা দিয়েছে আল্লাহ যেন তাদের 1000 টাকা দেওয়ার তৌফিক দেন। আজকে যারা 50 টাকা দিয়েছে আল্লাহ তাদের 100 টাকা দেওয়ার সুযোগ করে দেন। আজকে যারা 20 টাকা চাঁদা দিয়েছে আমি আল্লাহর কাছে খাস দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে আগামীতে আরো বেশি করে দান করার সুযোগ দেন। নবী পাকের জলসা, নবী পাকের মেহমান আব্বা জান আলা হযরত ছোট হুজুর পীর
কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবী দিবস পালন করতেন, এই নূরপুরের মানুষ উজাড় হয়ে চলে যেত, উজাড় হয়ে চলে যেত। এখনো পর্যন্ত এই নূরপুরের মানুষ ফুরফুরা শরীফ আব্বাজানের ইসালে সাহাবে, এই নূরপুরের মানুষ না গেলে আমাদের হাঁড়ি পর্যন্ত চলে না। হ্যাঁ, নবী দিবসের জলসা বাতাসা থেকে প্রথম আরম্ভ হয়েছে, আব্বাজান করেছেন। বাতাসা থেকে শুরু করা থেকেই এই নূরপুরের মানুষ, আর আজকে এত বড় খানা তামদারি, আজকেও সেই নূরপুরের মানুষ। বিশ্ব নবী দিবসের মাহফিল আরো সুন্দর করে করবেন। আমার নবী হায়াতুন নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, তামাম নবীদের সরদার, তামাম নবীদের ইমাম। আমার নবী মোরে মুর্দা নয়, আমার নবী হচ্ছেন মোরে জিন্দা। মোরে মুর্দা নয়, আমার নবী মোরে জিন্দা, হায়াতুন নবী। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, একবার লক্ষ্য করে দেখুন বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন। বাবাজিরা লক্ষ্য করে দেখুন, একজন মানুষ আমার নবী পাকের দরবারে আর বড় বেমানি নিয়ে, বড় অসুস্থ শরীর নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে আল্লাহ তাআলার কাছে অঝর নয়নে কেঁদে কেঁদে দোয়া চায়। রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবী পাকের কদমের ওসিলায়, আল্লাহ পাক আপনার রাসূল পাকের ওসিলায়, ইয়া রাব্বে আল্লাহ আপনি আমার বেমারকে শিফা করে দিন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার বেমারকে আমার আল্লাহ তাআলা শিফা করে দেন। মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের মানাইকা গাছের ফল খেলেন, আল্লাহ বেজার হয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ, ও আল্লাহ, যে ওসিলা, ওসিলা নাজায়েজ, ওসিলা হারাম, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কাঁদছেন, আল্লাহ আমার গুনার খাতা লাগজাসকে আল্লাহ আপনি মাফ করে দেন, খাতাকে মাফ করে দেন। কবুল হলো না, কত ওলি, কত গৌস, কত কুতুব, কত আবদাল পাঠাবেন, তার ওসিলায় আল্লাহ আমার খাতাকে মাফ করে দেন। আল্লাহ পাক আমার বংশের মধ্যে আখিরি জামানার নবী, আকায়ে নামদার, মুফাক্কির মওজুদার, সাইয়্যিদুল মুরসালিন, रहमतल लिल आलमीन, ताजेदारे मदीना, दुल्हे मदीना, प्यारा नाम, मुतबर्रक नाम, नूर नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, तिनार ওসিলায় আল্লাহ পাক আপনি আমার খাতাকে maaf করে দিন। আল্লাহ পাক বললেন, হাবিব আমার আদম, এবারে তুমি আমার কাছে যে সুপারিশি নিয়ে এসেছো, এই সুপারিশি আমি আল্লাহ আর ফিরাতে পারবো না, আর ফিরাতে পারবো না। যাও, আমি আল্লাহ আমার নবীর খাতিরে তোমার খাতাকে maaf করে দিলাম। কথা বুঝেছেন? খবরদার বাবাজিরা, খুব সাবধান। কঠিন সময় এসে গেছে, কঠিন সময় এসে গেছে। এখন আপনার আমার ঈমান আকীদা বাঁচানো খুব কঠিন হয়ে গেছে। যে
ইবাদত করেন, আমল করেন, নামাজ পড়েন, তাসবিহ তেলাওয়াত করেন, নিজের জায়গায় নিজে মজবুত থাকেন। কে কি বললো, কে কি করলো, এসব দিকে অত খেয়াল করলে হবে না বাবা। কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি হাঁটবে। হাতি যদি মনে করে কুকুরের ঘেউ ঘেউনি বন্ধ করব, তাহলে হাতির হাঁটা হবে। কুকুর ঘেউ ঘেউ করছে, আপনি যদি দাঁড়িয়ে যান তাহলে হাতির হাঁটা হবে? হাঁটা হবে না। আপনার কাজ আপনাকে করে বেরিয়ে যেতে হবে, আপনার কাজ আপনাকে করে বেরিয়ে যেতে হবে। যে কে কি বলছে শুনলে হয় না। আপনার ইবাদত, আপনার বান্দেগি আরো বেশি বেশি ইবাদত করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক ফুলে ফেটে দরদর করে রসানি গড়িয়ে গিয়েছে, তথাপি আল্লাহর রাসূল ইবাদতে গাফিল আনতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন যদি এত ইবাদত করেন, তাহলে আমাদের কত ইবাদত করা দরকার, আমাদের কত ইবাদত করা দরকার।